সামগ্রী জাকাত বের করার তরিকাটা কি বলছে? আন্নাহা তুকাওয়ামু ইনদা তামামিল হাওলি বিআহাদিন নাকদাইন। মূল্য লাগাইতে হবে, মূল্য ধরতে হবে এক একটা সামানের ইনভেন্টরি করে, যে কতটা সামান আছে আর কোনটার কত মূল্য আছে। মূল্য ধরতে হবে দুই কারেন্সির এক কারেন্সি দিয়ে, হয় স্বর্ণ দিয়ে অথবা চাঁদি দিয়ে। আজকাল টাকা, কাগজের টাকা, টাকা দিয়ে, যে দেশে রিয়ালের দেশে আছেন রিয়াল দিয়ে কত টাকা, কত রিয়ালের আছে, কত টাকার আছে, কত ডলারের মাল সামান আছে। স্বর্ণ চাঁদির ফোকারা, এই ক্ষেত্রে দেখতে হবে যে গরিব মিসকিনের জন্য কোনটা বেশি সুবিধাজনক। যদি দেখা যায় যে চাঁদির নেশাব ধরলে আগে নেশাবে পৌঁছে যাচ্ছে আর বেশি জাকাত দিতে হচ্ছে আর বেশি লোকের জাকাত বেরোচ্ছে, তাহলে চাঁদি যেমন আজকাল ফাইদা কুওয়ামাত, যখন তার মূল্য ধরা হলো, বালাগাত কিমাতুহা নিসাবান বিআহাদিন নাকদাইন, আর তার মূল্যটা মানে ব্যবসায়ী মূল্যটা নেশাবে পৌঁছে গেল সোনা চাঁদিতে, আখরাজা রুবাল উশরি মিন কিমাতিহা, তাহলে পুরো যে ব্যবসায়ী সামগ্রী আছে তার 40/1 জি হ্যাঁ, শতকরা 2.5% কি করবে? জাকাত বের করে দিবে। ওয়ালা ইউতাবার মাশতুরিয়াত বিহি, যেই মূল্যে কেনা হয়েছে সেটা ধরবে না। বাল ইউতাবার মা তুসাবিহি ইনদা তামাম, 1 বছর পুরা হয়ে কত মূল্য এটার, এই সামানটার এটা। তাহলে আজকাল জিনিসপত্রের দাম কম বেশি হচ্ছে না? হচ্ছে না? কম বেশি হচ্ছে। এখন 1 বছর আগে যে সামানটা কিনেছিল অনেক সস্তা ছিল, 1 বছর পরে এটার মূল্য অনেক বেশি হয়ে গেছে, তাহলে যখন জাকাতটা দিতে যাচ্ছে তখনকার মূল্য হিসাবে জাকাত দেবে। অনেক পার্থক্য, এর বিপরীতটা হইতে পারে না। এটা কেন বলছে? লিআন্নাহু হুয়া আইনুল আদল, এটি হচ্ছে আসল সুবিচার। কারণ যেই সময় ফকির মিসকিনকে দিতে যাচ্ছেন সেই সময় রেটটা ধরতে হবে। এটা ব্যবসায়ীর জন্য সুবিচার, অবিনিসবাতি লিআহলি যাকাত, আর যারা যাকাতের হকদার তাদের জন্য। কারণ কিনেছে হয়তো বেশি দামে আর এখন দাম কমে গেছে, আর তারপরে যদি ওকে বলা হয় যে ওই বেশি দামে কিনেছো তখনকার দামটা ধরো, তাহলে এই ব্যবসায়ী যে মালিক, সম্পদের মালিক, তার জন্য এটা কষ্টকর হবে। ওয়াজিব আলাল মুসলিম আল ইস্তিকসা ওয়া তাদকিক মুহাসাবাত নাফসিহি, বলছেন প্রত্যেক মুসলিম যারা জাকাত দাতা তারা যেন সূক্ষ্মভাবে হিসাব করে। জাকাত ব্যবসায়ী সামগ্রী জাকাত বের করার ক্ষেত্রে সূক্ষ্মভাবে হিসাব করে। আজকাল ব্যবসায়িকরা বা পয়সাওয়ালা সূক্ষ্মভাবে কিন্তু হিসাব করে না, আনুমানিক না, আনুমানিক চলবে না, একটা করে হিসাব করতে হবে। কোন ব্যাংকে কত টাকা আছে, কোনখানে কত টাকা আছে। আল্লাহু আকবার, আমি চিন্তা করি যারা অনেক টাকার মালিক কেমন করে যে হিসাব করে আর করে কি করে না। হিসাব করলে খুব সহজ, কারণ আজকাল তো মাশাআল্লাহ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দিয়ে তারপরে মাশাআল্লাহ ও তো আজকাল সিস্টেমে আপনার হিসাব করে রেডি করে দিয়ে দিচ্ছে। এমনি আমরা কিছু টাকা এদিক সেদিক ধরেন ছড়িয়ে আছে, হ্যাঁ, ব্যক্তি মালিকানে কয়েক হাজার, তাতে হিসাব করতে গিয়ে কোথায় কোথায় টাকা হয়তো থেকে যাচ্ছে খেয়াল করছেন না। জি হ্যাঁ, সব টাকা হিসাব করতে হবে। কারণ আপনার মালিকানে টাকা আছে আর আপনার ছেলেরাও কিছু ইনকাম করছে, আপনি এখন দায়িত্বশীল, আপনার সাথে তারা জয়েন্ট ফ্যামিলিতে আছে, আপনার স্ত্রীর কাছে কিছু টাকা পয়সা আছে, আপনার খোঁজ খবর নিতে হবে। তোমার টাকা পয়সা আছে, স্ত্রীকে বলবেন বড় ছেলে মেজর ছেলে তোমাদের এত টাকা পয়সা আছে, ওই টাকা পয়সাগুলো জাকাত দিলে কিনা, দাও জাকাত একসাথে আমরা সবাই মিলে দিই। আর এগুলো হিসাব করা উচিত, কারণ জবাব দিতে হবে রব্বুল আলামিনের কাছে। হিসাব ওইভাবে করতে হবে কা মুহাসাবাতি শারীকি শাহীহ লিশারীকিহি, যেমন একজন কৃপণ পার্টনার নিজের পার্টনারের সাথে হিসাব করে, বছরের শেষে যখন হিসাব করে পাই পাই করে হিসাব করে, কত টাকা লাভ হলো, লস হলো তো কেন লস হলো, কোত্থেকে লস হলো, করে না? ওই রকম ভাবে জাকাতের পয়সা হিসাব করবেন। আমি অনেক ধনী লোকদেরকে দেখেছি যে এরা কি করে, আরে জাকাত আমার যা লাগবে তার চাইতে অনেক বেশি দিয়ে দিচ্ছি, এইভাবে আনুমানিক না, আনুমানিক চলবে না। আপনি যদি বেশিও দিয়ে দেন আর আনুমানিক দেন, জাকাত আদায় হবে। আল্লাহ কি বলেছেন? বের করতে বলেছেন, জাকাত বের করতে হবে। আমার 1,00,000 রিয়াল আছে, 2,500 বের করে দিতে হবে। আর আমি গোটা বছরে মাঝে মাঝে ফকির মিসকিনকে দিচ্ছি, মাঝে মাঝে ফকির মিসকিনকে দিচ্ছি, আর বলছি যে লাগতো তো 2,500 রিয়াল, আমি প্রায় 10,000 দিয়ে ফেলেছি। হবে না, হবে না। জাকাত এইভাবে বের করতে হবে যাতে স্পষ্ট হয় যে আপনি জাকাত বের করলেন। জি, ইবাদত ফরজ।
যা কিছু আছে সমস্ত কিছু কি করবে, গণনা করবে। মিন অরুজি তিজার, ব্যবসায়ী সামগ্রী যত রকমের আছে। প্রথম কথা ওগুলো হিসাব করবে, মানে বের করবে যে কত, গণবে যে কত কি আছে, কতটা আইটেম। তারপরে সেগুলির দাম ফেলবে তাকওয়ান আদিলান, যেটা ন্যায়সঙ্গত মূল্য হতে পারে। সাহিবুল বাকালা, যেমন মুদিখানার দোকানের মালিক, ইহুসি জামিয়া মাফি বাকালে, তার বাকালাতে মানে মুদিখানার দোকানে যা কিছু আছে মাল সামান সব কিছু হিসাব করবে, কোনটা কতটা পিস আছে, কত মূল্য তার বর্তমানে এখন জাকাত দেওয়ার সময়। এইরকমই যারা বিভিন্ন যন্ত্রপাতি বিক্রি করে বা পার্টস বিক্রি করে, তারা সেসব পার্টসের হিসাব করবে। যারা গাড়ি শোরুমে গাড়ি বিক্রি করে, শোরুমের গাড়ি মানে ব্যবসায়ী সামগ্রী হইতে হবে, সেগুলির হিসাব করবে এবং সেগুলির মূল্য লাগাবে। ইনকানে বেসেরিল জুমলা কাদ্দারা বেসারিল জুমলা। এখন আরেকটি বিষয় থেকে যায়, সেটা বলছেন যে সেটা হোলসেল রেট ধরবে না রিটেল, খুচরা ধরবে, তাই না? সহজ কথা বলছেন লেখক, যদি সে হোলসেল বিক্রেতা হয় তাহলে হোলসেল রেট ধরবে, আর সে যদি রিটেল খুচরা বিক্রেতা হয় তাহলে খুচরা রেট ধরবে। খুচরা রেট কত আছে ওইভাবে ধরবে, তারপরে জাকাত দেবে। মাসালা আল আকারাত ওয়া সাইয়ারাত আল মুআদ্দাল লিল ইজার, ভাড়া দেওয়ার জন্য যেসব স্থাবর সম্পদ, আকার বলা স্থাবর সম্পদকে, কে বুঝেন এই বাংলা স্থাবর সম্পদ? ফখরুল ইসলাম, স্থাবর সম্পদ, হ্যাঁ স্থাবর সম্পদ কাছাকাছি। হ্যাঁ, স্থাবর সম্পদ আর অস্থাবর সম্পদ, বাংলাতে দুটো কথা আছে। স্থায়ী বললে কথাটা ক্লিয়ার হয় না, ওই রকম বাপদাদা থেকে পাওয়া বললে, বাপদাদা থেকে তো টাকাও ভাগ পায় অনেক সময়, স্বর্ণও ভাগ পাচ্ছে না। আকার স্থাবর সম্পদ ওগুলোকে বলা হয়, এটাকে আরবি ভাষা বলে মানকুলা আর গায়ের মানকুলা, এই ভাষাটা সূক্ষ্ম। স্থাবর সম্পদ আকার, যেগুলিকে স্থানান্তরিত করা যায় না, যেগুলিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় না বা নিয়ে যাওয়া যায় না। আর অস্থাবর সম্পদ, যেগুলিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়। কোন মাল সামানগুলি, সম্পদগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় না? জমি এবং বাড়ি ঘর, ঘর বাড়ি, ভিটে মাটি, আপনার জমি, নিজের জমি, বাবা শুধু বাবার না, পৈতৃক সম্পত্তি না, নিজের জমি। জমি কোথায় নিয়ে যাবেন আপনি? যদি আমেরিকা চলে যান, আপনি ইউরোপ চলে যান, বাংলাদেশ তো জমি নিয়ে যেতে পারবেন? কাঁধে পারবেন। এগুলো স্থাবর সম্পদ। অস্থাবর সম্পদ, যেগুলোকে নিয়ে যাওয়া যেতে পারে, বাপেরই ধন সম্পদ, পৈতৃক ধন সম্পদ, কিন্তু সেটা জমি জায়গা নয়, সেটা পেয়েছেন আপনি টাকার আকারে, স্বর্ণের আকারে, চাঁদির আকারে, সব বই নিয়ে চলে গেছিলেন অন্য দেশে, সেটা আকার না। তাহলে আকার আর গায়ের আকার, স্থাবর অস্থাবর, এভাবে বুঝতে হবে। আকারাত মানে স্থাবর সম্পদ, জমি জায়গা সম্পত্তি অথবা বাড়ি ঘর আছে, ভিটে মাটি। ওয়াসাইয়ারাত আল মুআদ্দাল ইজার, এবং এমন গাড়ি কার যেগুলি ভাড়া দেওয়ার জন্য আছে, এই যে ট্যাক্সি কোম্পানি, এগুলি লা যাকাত ফি যাওয়াতিহা, এগুলির এক একটিতে যাকাত নেই। কি বুঝলেন? তাহলে এই যে লিমুজিন ট্যাক্সি কোম্পানি, এই ট্যাক্সিগুলি ধরেন এক একটা কোম্পানিতে 200-300 ট্যাক্সি আছে, এগুলির মূল্যে যাকাত নেই। জি, এইরকমই আপনার বিল্ডিং ভাড়া দেওয়ার জন্য বিশাল বিশাল 2-10টা-20টা বিল্ডিং করা আছে, ভাড়া দিচ্ছেন আপনি, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন, এই বিল্ডিংগুলির মূল্যে ভাড়া নেই। জমি জায়গা মেলা আপনার আছে, জমিদার মানুষ, এগুলোতে যাকাত নেই, এগুলোর মূল্যে যাকাত নেই। তাহলে কিসে যাকাত আছে? ইন্নামা তাজিবু যাকাত ফিমা তাহসুলু আলাইহি সাহিবু মিন আজারিহা, ওই যে ভাড়াটা কালেকশন হয়ে আসবে ওতে যাকাত। এই ট্যাক্সি চালকদের কাছ থেকে, ড্রাইভারদের কাছ থেকে প্রতিদিনে 100-150 রিয়াল করে নিচ্ছে। এই নিতে নিতে বছরের শেষে 1 লক্ষের মালিক, 1 বছর পরে এই ট্যাক্সি কোম্পানি 1 কোটি টাকার মালিক, এতে যাকাত। আর টাকা পয়সা জমা আছে, জি যাকাত দিতে হবে, এগুলো যাকাত দিতে হবে। এইরকম ভাড়া কালেকশন করে করে খেয়ে দে অনেক টাকায় বেঁচে আছে। এখন বছরে একবার করে ওই ভাড়া যেটা আপনি ইনকাম করলেন সেটাতে যাকাত দেবেন, কিন্তু আপনার যে স্থাবর সম্পদ এগুলোতে যাকাত দেবেন না।
ইযা হালা আলাইহিল হাওল, বছর যখন পুরা হবে তখন কোন দিন থেকে? মিন হিনিল আকদি, আপনার কন্ট্রাক্ট হওয়ার দিন থেকে, যে দিন থেকে আপনার টাকা ইনকাম হওয়া শুরু হয়েছে ওই দিন থেকে। মাসালা আল বুয়ুতুল মুআদ্দা লিসুকনা, আর একটা মাসলা হচ্ছে যেই বাড়িগুলি বসবাসের জন্য তৈরি করা আছে। ওয়াসাইয়ারাতুল মুআদ্দা লিরুকুব, আর যেই গাড়িগুলি কার আছে আপনার নিজের চড়ার জন্য, আরোহণের জন্য বা প্রয়োজনের জন্য, মাল সামান এদিক সেদিক ওদিক নেওয়ার জন্য, লা যাকাত, এগুলো যাকাত লাগবে না। তাহলে আপনার যদি 5টা-7টা গাড়ি আছে আপনার, কোনটা ছোট কোনটা বড় মাঝারি আছে না, অনেকের একটা করে গাড়ি আছে, এই গাড়ি ব্যবহারের গাড়ি, যাকাত নাই। এইরকমই বাড়ি আপনার কয়েক শহরে কয়েকটা বাড়ি, একটা দাম্মামে, একটা রিয়াজে, একটা জেদ্দা, একটা মক্কা, অনেকের বাড়ি আছে না, বাড়ি করে রেখেছে, মাঝে মধ্যে আসে একটু, জি, এগুলোতে যাকাত লাগবে না, এগুলোতে যাকাত লাগবে না। গ্রামে বাড়ি, শহরের বাড়ি, যাকাত লাগবে না। ওয়াকাযালিকা আসাসুল মানজিল, এইরকমই ঘরের ফার্নিচারে যাকাত নেই। লক্ষ লক্ষ টাকার ফার্নিচার হতে পারে। ওয়াসাসুদ দোকান, দোকানের যেসব ফার্নিচার রয়েছে, দোকানে বিভিন্ন ফার্নিচার সাজ সরঞ্জাম আছে না, এগুলোর যাকাত নেই। ওয়ালাতুত তাজির, এবং এইরকম ব্যবসায়ীর যেসব যন্ত্রপাতি রয়েছে ব্যবসা বাণিজ্যের জন্য, অনেক কিছু থাকতে পারে সেগুলি, উদাহরণস্বরূপ দাঁড়ি পাল্লা আছে, আরো কিছু আছে মাপার জন্য, অথবা আরো বিভিন্ন রকমের, অথবা আতর বিক্রেতা যারা, আতরের দোকানে অনেক বোতল আছে না, এগুলোর তো একটা মূল্য আছে, এগুলো যাকাতের অন্তর্ভুক্ত নাই, যে এগুলো বেচা উদ্দেশ্য না, এগুলো তো করে আতর বিক্রি করার উদ্দেশ্য। কুল্লু হাযিল আশিয়া লা যাকাত, এগুলোতে যাকাত লাগবে না। লিআন্না লা তুবালি তিজারা, কারণ এগুলি ব্যবসার জন্য না, এগুলি ব্যবসার উদ্দেশ্য নয়। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী বলেন, লাইসা আলাল মুসলিমি ফি আবদিহি ওয়ালা ফারাসি সাদাকা, কোন মুসলিমের দাসে, দাসদাসীতে এবং ঘোড়ায়, মানে বাহনে, ঘোড়া তখনকার বাহন ছিল, ঘোড়াতে যাকাত নাই। যখন তখনকার ঘোড়াতে যাকাত ছিল না, যেটা বাহনের জন্য, যেই উট বাহনের জন্য সেটাতে যাকাত ছিল না, যেহেতু সেটা আমার সওয়ারি বা বাহন, যানবাহন ছিল। এখনকার যানবাহন যদি আমার কার থাকে, যত টাকা কার থাক না কেন, 5 লাখ রিয়াল 10 লাখ রিয়াল কার থাকতে পারে, যাকাত তাতে নেই। মুত্তাফাকুন আলাইহি। তাহলে কোন গাড়িতে যাকাত লাগবে? এখন এতগুলি আলোচনার পরে জানতে পারলেন, ভাড়া গাড়িতে তো যাকাত একটু বললাম যে ভাড়াটা উঠে আসবে, তখন লাগবে। যেই গাড়িগুলি শোরুমে ব্যবসা, আল মজদুই, হোন্ডায়ের বা কিয়ার, আল জাবার, আজকাল কিয়ার এজেন্ট শোরুমে রেখেছে, বুঝা গেছে কিনা? জি হ্যাঁ, এগুলোতে যাকাত দিতে হবে। এগুলো হচ্ছে এদের ব্যবসায়ী সামগ্রী। এইরকম মোটরসাইকেলের দোকান হয়তো, জি হ্যাঁ, এদেরকে যাকাত দিতে হবে, কারণ এগুলো হচ্ছে তাদের কি ব্যবসায় সামগ্রী এগুলি। জি, এখানে আজকের আলোচনা শেষ হলো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি